এপিসোডের শুরুতে ওয়াংকে বেডে দেখানো হয়। আসলে আগের ব্যাটেলে সে আহত হওয়ার নাটক করেছিল, যার কারণে তার সব বন্ধুরা মনে করে যে সে সত্যিই অসুস্থ। তাই শুন তার বাড়িতেই তার জন্য সেরা মেডিকেল ট্রিটমেন্টের ব্যবস্থা করে। তখনই ওয়াংয়ের মা নাশতা নিয়ে আসে এবং বলে, এখন অনেক সময় হয়ে গেছে তোমার অসুস্থ হওয়ার নাটক করতে করতে। 10 দিন হয়ে গেছে, এবার তোমার এই নাটক বন্ধ করা উচিত। কিন্তু ওয়াং এ বিষয়ে কিছুই বলে না। এর কিছুক্ষণ পরে ওয়াংয়ের বাবা তাকে জানান যে তার বন্ধুরা তাকে দেখতে এসেছে। এটা শুনে ওয়াং আবার দ্রুত নিজের বেডে গিয়ে শুয়ে পড়ে। গো হাও সবাইকে তার পোষা প্রাণীর সাথে পরিচয় করিয়ে দেয় যে ওয়াং এর নকল করছিল। এটা দেখে সবাই হাসতে শুরু করে। এরপর ওয়াং এর মা সবার জন্য নাস্তা নিয়ে আসে। তাদের দেখে শুন মনে মনে ভাবে এটাই সঠিক সময় ওয়াং এর মাকে ইমপ্রেস করার। তাই সে নিজের ধনী হওয়ার সুবিধা ব্যবহার করে ওয়াং এর মাকে অনেক গিফট দেয়। পাশাপাশি ওয়াং এর জন্য একটি স্পেশাল ইনজেকশনও নিয়ে আসে। এটা দেখে ওয়াং পুরো অবাক হয়ে যায়। এসব দেখে গোহাও আর চ্যান বুঝে যায় যে শুন আসলে সবার মন জয় করার চেষ্টা করছে। এরপর শুন ওয়াংকে ইনজেকশন দিতে যায়। সেই সময় সে খুব ইমোশনাল কথা বলছিল। সে বলে, তোমাকে আহত অবস্থায় দেখে আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু এই ইনজেকশন নেওয়ার পর তুমি পুরোপুরি ঠিক হয়ে যাবে। কিন্তু ওয়াংয়ের মুখের এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছিল যে সে ইনজেকশন নিতে চায় না। তখন চ্যান ওয়াংকে একটি ব্রেসলেট দেখিয়ে বলে, এটা তোমাকে দেওয়ার জন্য বলা হয়েছিল। আসলে এই ব্রেসলেট দিয়ে স্পিরিচুয়াল পাওয়ার মাপা যায়। এতে বোঝা যাবে কার স্পিরিচুয়াল পাওয়ার সবচেয়ে বেশি। এটা শুনে শুন রেগে যায়। সে বলে, ও এখন অসুস্থ, সে এসব করতে পারবে না। কিন্তু ওয়াংয়ের অবস্থা দেখে গোহাও আর চ্যানের ভয় লাগতে শুরু করে। তারা তখনও তাকে ইনজেকশন নেওয়ার জন্য বলছিল, কিন্তু ওয়াং ইনজেকশন নিতে চাইছিল না। তাই সে সরাসরি গিয়ে চ্যানের কাছ থেকে সেই ব্রেসলেট নিয়ে নেয় এবং সবাইকে বলে যে সে এখন অনেক ভালো অনুভব করছে। এরপর সবাই একে একে নিজেদের স্পিরিচুয়াল পাওয়ার টেস্ট করতে শুরু করে। প্রথমে চ্যান নিজের পাওয়ার দিয়ে একটি পাখির বাসা তৈরি করে, যার কারণে তার স্কোর আসে 400। অন্যদিকে আমাদের কিছু স্টুডেন্টদের একটি গ্রুপ দেখানো হয়। সেখানে একজন নিজের স্পিরিচুয়াল পাওয়ার টেস্ট করে এবং তার স্কোর আসে 1902। এটা দেখে সেখানে বসে থাকা অন্য স্টুডেন্টরা তাকে নিয়ে হাসাহাসি করতে শুরু করে, যেন এই স্কোর তাদের কাছে খুবই কম। এরপর তাদের লিডার এবং ক্লাস প্রেসিডেন্ট ট্যাঙ্ক টেস্ট দেয়। সে নিজের স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে আগুন জ্বালায়, কিন্তু আগুনের রং ছিল নীল, যার কারণে তার স্কোর আসে 4000-এর বেশি, যা এখন পর্যন্ত সর্বোচ্চ স্কোর ছিল। আর সেই কারণেই সে ফার্স্ট পজিশন পেয়ে যায়। এদিকে চ্যানের পর গোহাও নিজের পাওয়ার ট্রাই করে এবং তার স্কোর মাত্র 11,079 আসে। এটা দেখে সে সরাসরি জানালা দিয়ে লাফিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে, কিন্তু চ্যান তাকে থামিয়ে দেয়। এখন গোহাওয়ের এই কাজ দেখে শোন নিজের টেস্ট দিতে অস্বীকার করে, কিন্তু তখন হঠাৎ গোহাও রূপ বদলে তাকে বলে, তুমি তো ধনী পরিবার থেকে এসেছো আর এন্ট্রান্স টেস্টে অনেক ভালো করেছিলে। আমাদের পুরো বিশ্বাস তুমি এই টেস্টেও ভালো করবে। এটা শুনে শুন টেস্ট দিতে রাজি হয়ে যায় এবং তার স্কোর আসে 4000-এর বেশি। এর ফলে সে পুরো স্কুলে সেকেন্ড পজিশন পেয়ে যায়। আর এই বিষয়টা ট্যাঙ্কও লক্ষ্য করে। এরপর আসে ওয়াং এর পালা। শুন ইনজেকশন দেখিয়ে বলে, যদি তুমি পুরোপুরি ঠিক না হও তাহলে এই ইনজেকশন নিতে পারো। কিন্তু ওয়াং বলে, না, আমি একদম ঠিক আছি। এরপর ওয়াং ব্রেসলেট পরে হাসতে হাসতে বলে, আমি একটু স্পিরিচুয়াল পাওয়ার ব্যবহার করব যাতে স্কোর খুব বেশি না আসে। কিন্তু এবারও তার ভাগ্য তাকে সাহায্য করে না। সে অনেক বড় একটি স্পেল তৈরি করে ফেলে। যেহেতু ব্রেসলেট তার পাওয়ার মাপতে যাচ্ছিল, তাই ওয়াং সেই স্পেলকে আউটার স্পেসে পাঠিয়ে দেয়, যেন ব্রেসলেট তার আসল পাওয়ার মাপতে না পারে। এরপর যখন স্কোরবোর্ড আপডেট হয়, তখন ওয়াং এর নামের পাশে 0 স্কোর দেখা যায় এবং সে ফার্স্ট পজিশনে চলে যায়। এটা দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ 0 স্কোর নিয়ে কেউ কিভাবে ফার্স্ট পজিশনে আসতে পারে। তাই ট্যাঙ্ক নিজের অ্যাসিস্ট্যান্টকে সিস্টেম চেক করতে বলে, যেন বোঝা যায় সেখানে কোনো সমস্যা হয়েছে কিনা। অন্যদিকে ওয়াংকে ফার্স্ট পজিশনে দেখে চেন বলে, আমাদের থেকে নিজের পাওয়ার লুকিও না, তোমার আসল পাওয়ার কত? এটা শুনে ওয়াং ভয় পেয়ে যায়। তখন চেন বলে, আরে আমি মজা করছিলাম। কিন্তু শুনের মনে সন্দেহ জাগে যে ওয়াং নিশ্চয়ই সবার কাছ থেকে কিছু লুকাচ্ছে। এরপর যখন সবাই নিজেদের বাড়িতে ফিরে যাচ্ছিল, তখন গোহাও বলে, আমার স্কোর অনেক কম এসেছে, মনে হয় আমাকে সিস্টেম হ্যাক করে সেটা বদলে ফেলা উচিত। তার এই কথা ওয়াংও শুনে ফেলে। এরপর গভীর রাতে ওয়াং গোহাওয়ের বাড়িতে যায়, যাতে গোহাও সিস্টেম হ্যাক করে তার নাম লিস্ট থেকে মুছে দিতে পারে। গোহাও তার কথা মেনে নিয়ে সিস্টেম হ্যাক করতে শুরু করে। অন্যদিকে ট্যাঙ্কও নিজের অ্যাসিস্ট্যান্টের সাহায্যে সিস্টেম হ্যাক করাচ্ছিল, যাতে সে ওয়াং সম্পর্কে তথ্য জানতে পারে, কিন্তু তার হাতে কোনো তথ্যই আসে না। এদিকে গোহাও সিস্টেমের ভেতরে ঢুকে পড়েছিল এবং সেই ব্যাপারটা ট্যাঙ্কও বুঝে যায়। তখন দেখা যায় তারা দুজনই একে অপরকে চিনত। গোহাও ট্যাঙ্ককে চিনে ফেলে এবং বলে, এটাই সেই ছেলে যে ক্লাসে মেয়েদের বাদ দিয়ে বাকি সবার সাথে খুব অহংকার নিয়ে কথা বলে। তাই গোহাও তাকে নিয়ে মজা করার জন্য তার নামই বদলে দেয়, কিন্তু সে ওয়াংয়ের রেকর্ড পরিবর্তন করতে পারে না। তার আগেই সিস্টেম তাদের দুজনকেই ডিটেক্ট করে ফেলে। ধরা পড়ার ভয়ে তারা দুজনই দ্রুত সিস্টেম থেকে বের হয়ে আসে। এদিকে ওয়াং এটা জেনে অনেক দুঃখ পায় যে গোহাও তার স্কোর পরিবর্তন করতে পারেনি। অন্যদিকে ট্যাঙ্কের বন্ধুরা তার নাম বদলে যেতে দেখে তাকে নিয়ে প্রচুর মজা করতে থাকে। আসলে তাদের কথা ছিল দুজন
এমন স্টুডেন্ট যাদের মানুষ ঠিকমতো চিনেই না, তারা পর্যন্ত ট্যাঙ্ককে পিছনে ফেলে দিয়েছে। তখন ট্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট সামনে এসে বলে, আগামী মাসে সোর্ট কম্পিটিশন হতে যাচ্ছে, সেখানে আমরা অবশ্যই তাদের সাথে দেখা করব এবং এই ঘটনার জন্য উপযুক্ত শাস্তি দেব। অন্যদিকে ট্যাঙ্কও একই কথা ভাবছিল, আর এই এপিসোড এখানে শেষ হয়। গাইজ, এই সিরিজের পর আমি আরও ইন্টারেস্টিং অ্যানিমে সিরিজগুলো আনতে চলেছি, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।